একটাই মাস কার্তিক, কিন্তু তিথি দুটো দুটো তিথি, মানে কার্তিক মাসের অমাবস্যা তিথি আর কার্তিক মাসের পূর্ণিমা তিথি। দুটো তিথিতেই দুটো উৎসব হয়। প্রথমে আসে কার্তিক মাসের অমাবস্যা তিথি। অমাবস্যা তিথিতে যে উৎসব পালিত করা হয় তাকে দিওয়ালি বলে। সারা ভারতবর্ষ জুড়ে এই উৎসব পালিত হয়। পরের উৎসবটি এই কার্তিক মাসেরই পূর্ণিমা তিথিতে হয়। আপনারা দেখছেন সেই পরের উৎসবের প্রস্তুতি, মানে দেব দীপাবলি। পূর্ণিমাতে যে উৎসবটি পালন করা হয় তার নাম দেব দীপাবলি। আমরা দেখছি গঙ্গা আরতির একটি প্রস্তুতি। গঙ্গা আরতির প্রস্তুতি মানে সেই কোথায় গোমুখ থেকে উৎসারিত হয়ে নানা রাজ্য, বহু প্রান্তর পেরিয়ে এটি আমাদের কলকাতার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে কাকদ্বীপের কাছে গঙ্গাসাগরে মিলিত হয়েছে সাগরের সাথে। আপনারা বুঝতেই পাচ্ছেন কোন একটি কলকাতার ঘাটে প্রস্তুতি এবং সেই গঙ্গা আরতির প্রদীপ, ধূপ, ফুল ইত্যাদি দিয়ে আরতি করা হচ্ছে। আজকের কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি উৎসব, এটি ফেস্টিভ্যাল অফ লাইট ফর গড। কেন সেটা বলছি। আপনারা দেখছেন ধূপে আরাধনা, এরপরে প্রদীপ জ্বালানো হয়েছে, সেটা দিয়েও গঙ্গাকে আরতি করা হবে। এই যে প্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে, এটি ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক অসুরের ওপরে জয়লাভ করার জন্যে সকল দেবতারা শিবের এই জয়লাভকে স্তুতি, স্তোত্র, গানে এবং প্রদীপ জ্বালিয়ে উদযাপন করে বলেই এটি দেব দীপাবলি। অরিজিনাল সাউন্ড আছে দেখে সেটিকে আমি নষ্ট করতে আমরা চাইনি, সুতরাং সেটা দিয়েই এটি দেখুন। কার্তিক পূর্ণিমা 5ই নভেম্বর 2025 সাল বুধবার, গৌতম পাল আইডিটলা ঘাট থেকে। আইডিটলা ঘাটে অনুষ্ঠিত হচ্ছে দশাশ্বমেধ ঘাটের মিনি দেব দীপাবলির উৎসবের একটি সংস্করণ। 21,000 প্রদীপ এখানে জ্বালানো হয়েছে। নমস্কার। Thank you.
But not the